হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে, সে পরবর্তী সবগুলি হিসাবে খালাস পাবে। আর কিয়ামতের দিন যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে না, সে পরবর্তী আর কোনো হিসাবে খালাস পাবে না। তাহলে অন্যান্য আমলের দাম বেশি না নামাজের দাম বেশি? নামাজের দাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। কিন্তু আয়াতের অর্থটা শোনা মাত্রই আমাদের মনে প্রশ্ন জাগার কথা যে আমাদের সমাজে অনেক নামাজি তো এমনও পাওয়া যায় যারা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, নানা রকমের অপকর্মেও লিপ্ত থাকে। তাহলে আল্লাহ কোরআনে বললেন কি আর বাস্তবে হইল কি? প্রশ্নটা জাগে কিনা? এই একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের সামনে এই আয়াতটা তিলাওয়াত করছি। প্রশ্নের জবাবটা আয়াতের শানে নুজুল থেকেই পরিষ্কার হয়ে যায়। যেহেতু আপনারা এইখানে এই মাঠে প্রতি বছরই তাফসীরুল কোরআন সম্মেলনের অনুষ্ঠান করে থাকেন, দেশের বিখ্যাত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর শুনে থাকেন, তাই আমি আশা করি আপনাদের জানা থাকার কথা যে শানে নুজুল কাকে বলে। তারপরও আমি আবারও উল্লেখ করি, কারো কোনো প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে ওই প্রশ্নটাই হয় আয়াতের শানে নুজুল। কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে ওই সমস্যাটাই হয় আয়াতের শানে নুজুল। কোনো ঘটনা উপলক্ষে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে ঘটনাটাই হয় আয়াতের শানে নুজুল। শানে নুজুল কথার অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা। কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা রাসূলের কাছে নাজিল করেছিলেন, এই অবস্থাটাকেই তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। আমাদের আলোচ্য আয়াত, যে আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়, এই আয়াতও আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন। তাহলে ওই ঘটনাটা হবে এই আয়াতের
স্বাধীন। ঘটনাটা এই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি নূতনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে জানতে পারল যে মুসলমানের জীবনে সবচেয়ে বড় এবং একজন মুসলমান হলে পরে সর্বপ্রথম ইবাদত হলো তার জন্য নামাজ। কোনো অমুসলমান মুসলমান হইলে সর্বপ্রথম তার উপর ফরজ হয় 70 টাকা, আর সর্বপ্রথম ইবাদত জরুরি হয় নামাজ। এই লোক মুসলমান হইয়া যখন জানতে পারল যে তার উপর সবচেয়ে বড় ফরজ হইল, মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ আদায় করা। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এই কথার দ্বারে কাছেও নেই। মুসলমান দাবি করে কিন্তু মুসলমানের উপর যে সবচেয়ে বড় ফরজ নামাজ আদায় করা এটা জানেই না। কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় ফরজ নামাজ আদায় করা এই কথাটার গুরুত্ব না দেয়, তাইলে কাজে কর্মে মুসলমানের এমন মুসলমানের মধ্যে আর অমুসলমানদের মধ্যে কোনো বেশ কম থাকে না। ও মুসলমানের নামাজ নাই, মুসলমানের নামাজ, কাজের বেলায় সমান সমান হয়ে যায়। এই কারণে সর্বপ্রথম আমাদের সমাজের সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা আমিদান আও কালা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পড়ল না সে কাফিরের কাম করল। এটা রাসূলের কথা, যে ইচ্ছা করিয়া ফরজ নামাজ পড়ল না মুমিনের কাম করলো কইছেন রাসূলে, না কাফিরের কাম করলো? কাফিরের কাম। আমি মুসলমান হয়ে থাকলে এমন কাজ করব কেন যে রাসূল বলেন তুমি কাফিরের কাজ করছো? মুসলমানের গয়রত আসা দরকার, মুসলমানের হায়া লজ্জা তৈরি হওয়া দরকার যে আমি মুসলমান হইয়া এমন কাজ করব যে আমার রাসূল বলবেন তুমি কাফিরের কাজ করছো। এই হায়া লজ্জা মুসলমানদের অন্তরে জাগ্রত হওয়া দরকার। দুনিয়াতে যেভাবে একজন মুসলমানদের জন্য সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ, 5 বেলার নামাজ, তেমনি ভাবে হাসরের মাঠেও সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হবে নামাজ। হাসরের মাঠে নামাজ আমলের হিসাব হবে সর্বপ্রথম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে সে পরবর্তী সবগুলি হিসাবে খালাস পাবে। আর কিয়ামতের দিন যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে না সে পরবর্তী আর কোনো হিসাবে খালাস পাবে না। তাহলে অন্যান্য আমলের দাম বেশি না নামাজের দাম বেশি? নামাজের দাম বেশি।